ফিনল্যান্ডের ভিসা প্রসেস, ফিনল্যান্ডে আসার পরের জব, 2024-এর জবের বর্তমান অবস্থা, পরিবারের দুজন সন্তান, স্ত্রী সহ আমাদের রিজওয়ান ইনশাল্লাহ ফিনল্যান্ডে মুভ করছে। তো সেক্ষেত্রে রিজওয়ানের মনে অনেকগুলি প্রশ্ন, এই প্রশ্ন আপনাদের হাজার হাজার জনের প্রশ্ন, আপনারা অনেকজনে আমাকে পার্সোনালি টেক্সট করছেন, ব্যস্ততার কারণে সবার আনসার দিতে পারছি না। সেই জন্য রিজওয়ানের সাথে একটা নেগোসিয়েশনে আসলাম যে রিজওয়ান আমি আপনি প্রশ্নগুলি করেন, আমি উত্তর দিই, এটাকে একটা ব্লগ আকারে বানাই। তো ইনশাল্লাহ রিজওয়ান আমার মানে রিজওয়ানের ব্যাপারটা বলা যেতে পারে একেবারে হাতে খড়ি টাইপের, যে আলহামদুলিল্লাহ একবারে শুরু থেকে রেজওয়ানকে আমি পেয়েছি স্পোকেন ইংলিশ ক্লাসে, সেখান থেকে আমি জোর করে তাকে আইএলস এ নিয়ে গেলাম। রেজওয়ান একজন ইঞ্জিনিয়ার, উনি জোর করে আইএলস এ নিয়ে গেলাম। আইএলস হবে কি হবে না, হবে কি হবে না, আলহামদুলিল্লাহ আইএলস এর খুব একবারে এক ধাক্কার সাথে ভালো একটা স্যাটিসফ্যাক্টরি স্কোরও চলে আসছে। উনি একজন অভিজ্ঞ মানুষ। আহ, আমি আপনারা সবাই জানেন যে আমি আমার আইএলস ক্লাস আমার স্টুডেন্টস গুলোকে নরের বিস্তারিত তথ্য দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ রেজওয়ান সেখানে, রেজওয়ান আপনি জানেন, মিথুলি, তারপরে ইজাজুল, তারপরে শাহনেওয়াজ, এবং আছে আর একটা ওর নাম সাজিদ, মানে যতজনই অ্যাপ্লাই করেছে আলহামদুলিল্লাহ সবারই, এবং মিথুলি পেয়েছে 60% স্কলারশিপ, আপনি পেয়েছেন, ইজাজুলেরটাও, ইজাজুলের স্কলারশিপটা এখনো আসে নাই, শাহনেওয়াজেরটাও আসছে, সাজিদেরটাও আসছে। তো যে কজনে আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করছেন, শাহনওয়াজকে আপনি জানেন যে স্পোকেন থেকে শুরু করেছি, আইএলস এ জি নিয়েছি, স্যার। দেন আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানি না কতটুকু কৃতজ্ঞতা পোষণ করবেন, কিন্তু আপনারা জানেন যে ফিনল্যান্ডে এত সহজ হওয়ার পরেও এই ভিসা প্রসেসিং এর জন্য মানুষ 2 লাখ 3 লাখ টাকা খরচ করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ যে আপনাদের কাছ থেকে আমি স্পোকেনের কোর্স ফি নিয়েছি, আইএলস এর কোর্স ফি নিয়েছি, বাকি আর টাকা খরচ করতে হচ্ছে না। আর আজকে ইনশাল্লাহ ভিসা প্রসেসিং এর বিস্তারিত বলে দেব। তো স্যার আমি শুরুর আগে তো সব নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো, আপনাদের হাজার প্রশ্নের আপনার উত্তর পেয়ে যাবেন আজকে ইনশাল্লাহ। আমি শুরুতে রিজওয়ানকে রিকোয়েস্ট করবো, রিজওয়ান আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা দিন, দেন আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। ধন্যবাদ স্যার। স্যার আমার পরিচয়টা প্রথম থেকে আমি যদি বলি স্যার, আমি হচ্ছে প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিজওয়ানুর রহমান। স্যার আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমার স্যার হচ্ছে আজকে 12 বছরের অভিজ্ঞতা। আমি স্যার 2011 সালে বিএসসি কমপ্লিট করে স্যার আমার জব শুরু করেছি। তো শেষ পর্যন্ত স্যার 2021 থেকে 22-এর দিকে স্যার স্যারকে 22-এর দিকে স্যারের নাম শুনেছি, এবং সম্ভবত 23-এর না 22-এর প্রথম দিক থেকে স্যারকে আমি পেয়েছি। তখন থেকে শুরু করলাম। স্যার আমাকে বললো যে তোমার বেসিক ভালো না। তো বেসিক ভালো না যখন, স্যার আমাকে কি করতে হবে, তাহলে তুমি একটু আমার স্পোকেনে আসো। স্পোকেনে স্যারের সাথে আমি প্রায় 2টা সেশন মনে কাটাইছি। স্যারকে কাটানোর পর স্যার বললো যে এবার তুমি মোটামুটি প্রিপেয়ার্ড, এবার আসো হচ্ছে আইএলটিএস করো। তা আইএলটিএস স্যার আসলে বলতে পারেন স্যার হচ্ছে অনেকটাই উপরে আল্লাহ সাক্ষী স্যার, আর এবং নিচে আপনি আছেন, যে হচ্ছে আমার এই পুরা জার্নিটাতে স্যার যে কি ছিল সেটা আমি নিজে আসলে বলতে পারবো না। আল্লাহ শেষ পর্যন্ত এখন পর্যন্ত স্যার ফিনল্যান্ডের গত আনাই ছাড়বো একবার, আইনা কোলাগুলি করে তারপরে বললো জার্নি শেষ হয়েছে। এটাই কথা স্যার। তো আলহামদুলিল্লাহ স্যার গত অক্টোবরে স্যার আমি আইএলটিএস দিলাম স্যারের দোয়াতে ইনশাল্লাহ স্যার। আমি 6.5 পাইছি। এবং স্কোরটা সিক্স আপনার পয়েন্ট খুব ফাইভ ব্যালেন্সড স্কোর, খুব ভালো একটা স্কোর, ব্যালেন্সড স্কোর। 6.5 ছিল সব মিলে ওভারঅল। এর মধ্যে স্যার শেষ পর্যন্ত তারপর স্যার বললো যে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন। তো ডিসেম্বরে অ্যাপ্লাই করলাম স্যার। স্যার অ্যাপ্লাই করে জয়েন্ট অ্যাপ্লিকেশন বলেন স্যার, সিঙ্গেল অ্যাপ্লিকেশন সবই করলাম। আল্লাহ দিলে 2-3 জায়গা থেকে স্যার আমার কল আসছে। একটাতে স্যার হচ্ছে খুব কম আর্লি বার্ড ছিল, মানে স্যার হচ্ছে ডিসকাউন্ট ছিল 1500 ইউরোর মতো। তো ওইটা স্যার আমি অ্যাকসেপ্ট করি নাই। শেষ পর্যন্ত লুটের কথা স্যার সবার থেকে শুনছিলাম যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য লুটটা খুব ভালো, লুট ইউনিভার্সিটিটা। তো যখন স্যার ওখান থেকে দেখলাম যে প্রায় 45% ডিসকাউন্ট, মানে স্যার হচ্ছে স্কলারশিপ প্রায় 6500, 6000, স্যার 6000 ইউরো আমি স্যার পাইছি। 6000 ইউরো স্যার হচ্ছে আমাকে স্কলারশিপ দেওয়া হয়েছে। তো সেটা দেখে স্যার আর দমে থাকতে পারলাম না, বললাম যে এবার আসি তাইলে বিসমিল্লাহ করি। আমি তো আপনাকে স্যার একটা এখন কথা যুক্ত করি রিজওয়ান, যে এর আগে অনেকজন বুঝছেন মানে ফিনল্যান্ডে স্যার আসবে না, সবার পছন্দ আমেরিকা, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পরে শেষ পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ যে মানে ওই ফকিরের কপালে এনে রাখছে যে ফিনল্যান্ডে আসতে হচ্ছে সবাইকে, আলহামদুলিল্লাহ। যাক দেখা হবে, খুব স্যার ভালো বিশ্বাস একটা করেন আসলে আমার স্যার, মনে আমি হয়। আপনি বিশ্বাস করেন স্যার ওখানে আসার পিছনে ইন্সপায়ার্ড আপনি। আর আমার আর কেউ নাই আর স্যার, আসলে কি পৃথিবী স্যার আপনাকে ফিনল্যান্ডের ব্যাপারে ফিনল্যান্ডে আপনি আসলে কি আছেন। রিজওয়ান, আমাদের মানুষগুলো